এটাই হচ্ছে কেল্লা বন্ধুরা, এই রাস্তা দিয়ে আমরা এলাম। জল ছাপিয়ে কতদূর উঠে গিয়েছে দেখো। তাও মনে হয় এখন মনে হয় নয়, না এটা ন্যাচারালি, এটা জোয়ার ভাটার ব্যাপার না। জোয়ার ভাটা কেন ঘুরবেটা কি পঙ্কজগুলো হচ্ছে না। এটা জীবন মণ্ডলের হাটে এসে পৌঁছালাম আমরা এখন। অপূর্ব প্রকৃতির ডাকে আমরা বেরিয়ে পড়েছি কেল্লা। চারপাশটা দেখে নিন, এই রাস্তাটা সোজা কেল্লা চলে যাচ্ছে। আর এই পিছনে যথারীত ভবানীমারি, এই পিছনের রাস্তা, এটা ভবানী মোড় ফেলে চলে এলাম তারানগর। ভবানী মোড় প্রথমে পড়বে, তারপরে পড়বে তারানগর। কেল্লা যেতে গেলে তারপরে এই রাস্তা ধরে আমরা সোজা চলে যাব। তো আমরা এখন সোজা যেতে থাকবো, আপনারা দেখতে থাকুন। অসাধারণ রাস্তা, সেই রাস্তার মজাটা পাবেন। যাওয়া যাক। একদম ভিডিও হচ্ছে। দারুণ রাস্তা, দারুণ রাস্তা এটা। এবার এসে পৌঁছলাম মহিষবাড়ি হাট। এই মহিষবাড়ি হাট থেকে আমরা যাবো ডান দিকে, সেই রাস্তাটাও দেখাবো। আর এই রাস্তা দিয়ে আমরা এলাম। বাঁদিকে চলে গেলে আপনি চলে যেতে পারবেন। এবারে যাব আমরা বাঁদিকে গেলে ঢোসা ক্যানিং, আর ডান দিকে কেল্লা। পিয়ালি নদী বইছে।
পিয়ালি নদী ঠিক এই রাস্তা ধরে এর পাশাপাশি বইছে এই পিয়ালি নদীটাকেই কেল্লার নদী বলা হয়। এই রাস্তা দেখুন আপনারা, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আপনাকে ওই রাস্তা ধরেই যেতে হবে। অলরেডি কেল্লাতে আমরা চলে এসেছি। দেখো বন্ধুরা, এটা বর্ষাকালে নদীর ভিউ। বর্ষা যখন থাকে না তখন কিন্তু এত জল থাকে না, এখন পুরো পূর্ণ জলে পরিপূর্ণ নদী। হচ্ছে কেল্লার সুন্দর রাস্তা আর এই পাশেই নদী। এটাই হচ্ছে কেল্লা বন্ধুরা, এই রাস্তা দিয়ে আমরা এলাম। বর্ষাকালে কেল্লার অপরূপ শোভা তোমাদের দেখাচ্ছি। দেখো এই গেট আছে, জল ছাপিয়ে কতদূর উঠে গিয়েছে দেখো। গাছের গোড়া পড়ে সব ফুটে গেছে। তাও মনে হয় এখন মনে হয় নয়, না এটা ন্যাচারালি, এটা জোয়ার ভাটার ব্যাপার না। জোয়ার ভাটার ব্যাপার নয় অতটা, কিন্তু এই সময় জোয়ার এলে কিন্তু অনেকটাই জলের স্রোতটা কোন দিকে আছে দেখো, সেই হিসাবে বোঝা যাবে। ওদিকে আছে না, দারুণ লাগছে। ওদিকে টোটো যাচ্ছে, চল যাবে ওদিকটায়, এদিকটা দিকে, ওদিকটা ঘুরে দেখো। ওদিকটা অনেকটাই রাস্তা আছে, আগে বড় নদীতে ঘুরে চলে আসি এসে দেখা। বড় নদীর ফলে এটা ভালো লাগে, এটা চল দেখি, এটা থেকেও হয়তো কোনো বড় নদী যায়। বন্ধুরা দেখো ওই যে ব্রিজটা দূরে, ওই ব্রিজটা থেকে আমরা এই সাইডে চলে এলাম এই রাস্তাটা দিয়ে। এখানে আগে একটা ছোট্ট চিড়িয়াখানা ছিল। এই নদী, কতটা নদীর জল চলে এসেছে দেখো। এখানে একটা ছোট্ট নৌকা আছে, নৌকাটা তোমাদের দেখাবো একটু পরেই। এই রাস্তা দিয়ে বড় নদী মাতলা নদীতে যাওয়া যায়। এই দেখো আগের ছোট্ট চিড়িয়াখানা ছিল। পুরো ভিউটাই আমি তোমাদের দেখাতে দেখাতে যাবো। দেখো আমি জানি না কেল্লার এই ভিউটা আপনাদের কজন দেখিয়েছে, কিন্তু আমরা আপনাদেরকে দেখালাম নদীর একদম কাছ থেকে। ছোট্ট একটা তিতির পাখি দেখে নিন। তবে এই জায়গায় কিন্তু আরও অন্য জিনিসও থাকতে পারে। দেখুন একদম জলের কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একদম নদীর কাছ থেকে ক্লোজ ভিউ। এখানে একটা ছোট্ট বনের মতো জঙ্গলও আছে, দেখো জঙ্গলের ভিউসও তোমরা পাবে। এই পাতি তো বাইক নিয়েও যাওয়া যায় না, বসে কাদা ফাদা আছে, ওই জন্য বাইক নিয়ে যাবো। দারুণ একটা বট দেখায় আপনাদের বন্ধুরা। ওই যে রাস্তা দিয়ে ঢুকলাম ওটার মধ্যে থেকে এত সুন্দর একটা বট গাছ আছে, দেখতে পাচ্ছেন। জায়গাটা শুধু দেখুন, একটা আলাদাই আমেজ আছে এই জায়গাটার। বিকেলের পড়ন্ত রোদ, ফাটাফাটির সময় আমরা ভিডিও করছি। এর মাঝে চড়া পড়ে গিয়ে নদীটা দুভাগে ভাগ হয়েছে, ঠিক সেই ভাগের মধ্যেখানে আপনাদের নিয়ে আসছি। দেখুন এইটা একটা জেটি, নদীর কাছে। একটা সময় এখান থেকে নৌকা যাতায়াত করতো। এমন ভিডিওতে আপনি কোনোদিন দেখেছেন কিনা জানি না। দেখুন সবাই নৌকায় গিয়ে, বাহ এরা সব এখানে রয়েছে।
এটা ঠিক নেই না, মানে কেমনভাবে এই রাস্তা দিয়ে আমরা এলাম, দেখুন রাস্তাটা। আর এই হচ্ছে বড় নদীর পাড়, এখান থেকে আমরা উঠবো। এই খিরিস গাছ আছে, এখান থেকে উঠলে আমরা নদী দেখতে পাবো। আর একটা দোকান ছিল, এখন দুটো দোকান আছে। মাতলার একদম পাড়ে এসে পৌঁছেছি আমরা। মাতলার মাতাল করা ঢেউ, তার সঙ্গে খুব সুন্দর হাওয়া। করছিলাম পরে। জলে কেউ নেমেছে নাকি? হ্যাঁ, ওই যা পড়ে গেছে বললাম, নারগোল খাচ্ছিল ওরা, ওরা জলে নেমে। ভিডিও করবি কিন্তু নাম্বার ঠিক করে। আরও কাছ থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি। কোনো ব্যাপার। এতটা জল চলে আসে, বুঝলে? কৈখালি এসে মাতলার ভিউ দেখুন।